কন্ট্রিবিউশন রাখতে পারবো। আমরা এই মুহূর্তে আজকের এই বিষয়কে কেন্দ্র করে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা সেই দিকে যাব। আশা করব আজকের বিষয় সংশ্লিষ্ট নয় এমন বিষয়ে সাংবাদিক বন্ধুগণ আপনারা এখন প্রশ্ন করা থেকে অনুগ্রহপূর্বক বিরত থাকবেন। আচ্ছা, একটা প্রশ্ন আমার, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আমার নাম হচ্ছে মশারুফ হুসাইন, আমি কাজ করি হচ্ছে দৈনিক দেশ টিভিতে। অনুদান প্রক্রিয়াটা পুরোটাই হচ্ছে আপনার চ্যারিটি সংস্থার মতো, নীতিমালা এবং আপনাদের প্রক্রিয়া পুরোটাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতায় আসলে অনুদান নির্ভর দল কতটা টিকে থাকবে, এটা আসলে কতটা বাস্তবসম্মত, কারণ আমরা দেখি চ্যারিটি সংস্থাগুলো দিন শেষে ভেঙে পড়ে। এটা একটু বলবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষার মধ্যমণি হিসেবে বর্তমানে সারা দেশে তাদের কর্মপরিধি সাংগঠনিক বিস্তৃতির জন্য কাজ করছে। আমরা আশাবাদী যে সারা দেশের মানুষের অনুদান আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যরা যুক্ত হবেন তাদের মাসিক সুনির্দিষ্ট পরিমাণ চাঁদা এবং আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অনুদানের মধ্য দিয়ে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুদানের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যক্রমকে আমরা সচল রাখতে পারবো। এই ব্যাপারে আমরা আশাবাদী। আপনারা বলছিলেন যে পরিচয় নিশ্চিত হয়ে অর্থের উৎস নিশ্চিত হয়ে আপনারা অনুদান গ্রহণ করবেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে পরিচয় গোপন রাখতে একটি সুযোগ রাখা হয়েছে। কেউ পরিচয় গোপন রাখলে সেটি বিষয়টা কি হবে, তার পরিচয় কিভাবে নিশ্চিত সেটিকে আপনি যাতে আরেকটি প্রশ্ন আছে, বিকাশের যে অ্যাকাউন্ট, বিগত আরেকটি প্রশ্ন আছে, বিগত 10 মাসে আপনাদের যে খরচ সেই বিষয়টি স্বচ্ছতা বিকাশের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট যিনি পাঠাবেন উনি কিন্তু হচ্ছে আপনার ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে। আনরেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো টাকা পাঠানো যায় না। তাহলে যে অ্যাকাউন্ট থেকে পাঠাবে সেটাও রেজিস্টার্ড, আর যেখানে পাঠাবে সেটাও রেজিস্টার্ড। সুতরাং এখানে হচ্ছে পরিচয় গোপন রাখার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে আমরা তো বলেছি আমরা হচ্ছে 3 মাস 6 মাস এবং হচ্ছে আমাদের বার্ষিক আমাদের হচ্ছে থার্ড পার্টি অডিট আমরা পক্ষ দিয়ে হচ্ছে অডিট করাবো। তো সেটা দিয়ে হচ্ছে সেখানেও আমাদের স্বচ্ছতা নিশ্চিত করার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ। আর কোন প্রশ্ন করবেন? পরিচয় আমি অন্য বছর আমাদের নীতিমালার মূল স্বচ্ছতা এবং জবাব অনেকগুলো প্রশ্ন আসছে। বেসিক প্রশ্ন হলো যে আপনাদের বর্তমান অফিসটা কিভাবে চলছে এটা কিন্তু অনেকেই জানে না। এই ব্যাপারটা আপনারা একটু ক্লিয়ার করবেন কিনা? জাতীয় নাগরিক পার্টি এনসিপি বর্তমানে যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ভাড়া এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যরা আমরা এখানে যুক্ত হয়েছি, আমরা সদস্য হিসেবে এককালীন ন্যূনতম 5,000 টাকা এবং তদন্ত পরিমাণ সংখ্যা আমরা আমাদের পার্টিতে কন্ট্রিবিউট করেছি। আমাদের সদস্যদের এই এককালীন চাঁদা এবং তাদের মাসিক চাঁদা আমরা যে সদস্য ফর্মগুলো বিক্রি করতে শুরু করেছি সেখান থেকে পাওয়া অর্থ এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন তাদের অনুদানের মধ্য দিয়ে আমাদের এই অফিস, আমাদের যে অন্যান্য যে কর্মসূচিগুলো আছে সেগুলো পরিচালিত হচ্ছে। আমরা যখন নির্বাচন কমিশনে নিবন্ধন করতে যাব তখন আমরা আমাদের পূর্ণাঙ্গ অডিট সেখানে প্রকাশ করব। একই সাথে আমাদের ফাইন্যান্স পলিসি করছে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে অনুমোদিত অডিট ফার্মের মধ্য দিয়ে আমাদের আয় এবং ব্যয়ের যে হিসেব সেটা আমরা জনসম্মুখে প্রকাশ করব। আমাদের ওয়েবসাইটে আপনারা সেটা পাবেন। আপনারা এখানে সাধারণ জনগণ, দেশের সাধারণ জনগণকে ইনক্লুড করতে চাচ্ছেন অনুদানের ক্ষেত্রে। আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল কর্মীদের কাছ থেকে অনুদান নেয়, আপনারা কিন্তু দেশের সাধারণ জনগণের কাছে চলে যাচ্ছেন। সাধারণ জনগণ যখন আপনাদেরকে অনুদান দিবে তখন কিন্তু আপনাদের কাছে তাদের একটা এক্সপেকটেশন থাকবে। আপনারা কি সেই এক্সপেকটেশন ধরে রাখতে পারবেন? ইতিপূর্বের কর্মকাণ্ডে কিন্তু অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সামনে কি করবেন আপনারা? আসসালামু আলাইকুম। আমরা খুব স্পষ্টভাবেই আজকে সংবাদ সম্মেলন থেকে এই প্রত্যয়টা ব্যক্ত করার চেষ্টা করেছি বা এর আগেও আমরা বলেছি যে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি আমরা সেটা নিশ্চিত করতে চাই। এবং
আমরা সেটা কিভাবে করবো সেটার একটা